একবার এই পিঠে একটা খেলে মনে হবে সবগুলো খেয়ে ফেলি। এত নরম তুলতুলে পুরে ভরা কাঁঠাল পাতার ভাপা পিঠা, আর বানানো এতটা সহজ, বলতে গেলে জলের মতন সহজ। কথা দিলাম খেতে যেমন ভালো হয়, বানানো ঠিক ততটাই সহজ। আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এত নরম তুলতুলে পুর ভরা কাঁঠাল পাতার ভাপা পিঠা খেতে যেমন সুন্দর হয়, বানানো ঠিক ততটাই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন শুকনো চালের গুঁড়ো। 200 গ্রাম চালের গুঁড়ো ছিল। অল্প করে একটু লবণ দিয়েছি। পিঠের মধ্যে অল্প করে একটু লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। আর 3 চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে চিনি দিতে হবে যাতে ব্যাটারটা একটু মিষ্টি মিষ্টি হয়, এতে খেতে বেশ ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নারকেল কোড়া। এবার সমস্ত কিছু কিন্তু ভালো করে মেশাতে হবে। আর এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও রেডি করতে পারেন বা বাজার থেকে কিনেও নিতে পারেন। এদিকে একটা পাত্রর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম জল দিয়ে ব্যাটারটা বানালে পিঠেগুলো ঠিক ততটাই নরম তুলতুলে হবে। আর ফার্স্ট টাইম একবার বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয়। মুখে দিলে মিলিয়ে যাবে আর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এখন অল্প অল্প গরম জল দিতে হবে, মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আর গরম জল দিয়েই ব্যাটারটা রেডি করবেন, তাহলেই পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। কারণ গরম জল দিয়ে ব্যাটার রেডি করলে চালের গুঁড়োগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর চালের গুঁড়োর মধ্যে চিটচিটে ভাব চলে আসবে। তাহলেই পিঠেগুলো সুন্দরভাবে রেডি হবে। আর কোনো রকম কিচ্ছু সুজি, ময়দা, অন্য কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই এই পিঠেটা রেডি করে নিতে পারবেন। অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। ময়দা বা সুজি দিলে পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে। শুধুমাত্র এইভাবে চালের গুঁড়োয় অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, আর একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না, কারণ চালের গুঁড়ো অনেকটাই জল শোষ করে, তাই অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা এখন আমি ওই দিকে রেখে দিয়েছি যাতে চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়। আর এদিকে আমি নারকেলের পুর রেডি করে নেব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গুড়ের পাউডার। আপনারা চাইলে লিকুইড গুড় বা যে কোনো ধরনের গুড় দিতে পারেন। গুড়ের পাউডার আপনারা যে কোনো সুপার মার্কেটেও পেয়ে যাবেন। এখানে আমি গুড়ের পাউডার দিয়েছি। আপনারা চাইলে বাতাসাও দিতে পারেন, গুড়ের বাতাসা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়ের পাউডারগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। প্রায় 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এতে গুড়ের পাউডারগুলো মেল্ট হয়ে যাবে। আর যতটা নারকেল কোড়া নিয়েছিলাম তার হাফ আমি গুড়ের পাউডার দিয়েছি। আপনারা দেখুন 2 মিনিট পরে দেখাচ্ছি গুড়ের পাউডারগুলো মেল্ট হয়ে গেছে। আর এরকমই যখন নরম হয়ে যাবে তারপরে কিন্তু নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে শুকনো করতে হবে। কিন্তু 2 মিনিট এইভাবে প্রথমে রান্না করে নিতে হবে যাতে নারকেল কোড়ার মধ্যে গুড়ের মিষ্টিটা ভালো করে পৌঁছে যায়। অল্প করে একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার অনেকে নারকেলের পুরের মধ্যে আদার টুকরোও দেয়, মানে অল্প করে আদা থেতো করেও দেয়, ওটাও খেতে ভীষণ ভালো হয়। তবে আমার হাতের কাছে এলাচ পাউডারটা ছিল, আমি এলাচ পাউডারই দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এরকমই নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একটু শুকনো শুকনো করতে হবে, যতক্ষণ না কড়াই থেকে একেবারে আলাদা হয়ে যাচ্ছে। একটু শুকনো শুকনো করে নারকেলের পুরটা রেডি করলে পিঠেটা খুব সুন্দরভাবে পুরটা ভেতরে থাকবে, বাইরে বেরিয়ে আসবে না। দেখতে যেমন ভালো লাগবে, খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তাই 2-3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নারকেলের পুরটা রেডি করতে হবে। আর এখানে আমি গুড় দিয়ে নারকেলের পুর রেডি করেছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, গুড়ের বাতাসা দিয়ে বানাতে পারেন, মিছরি দিয়েও বানিয়ে দেখতে পারেন। সমস্ত কিছু দিয়েই বানিয়ে দেখতে পারেন, যে কোনো মিষ্টি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি ততক্ষণে গাছ থেকে কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে চলে এসেছি। তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি, কারণ কাঁঠাল পাতার মধ্যে অনেক পোকা বা ময়লা থাকতে পারে, তাই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন।
পরিষ্কার করে নেওয়ার পরে অল্প করে তেল নিতে হবে, ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তাহলে পিঠেগুলো বানানোর সময় আটকে যাবে না বা ডিমোল্ড করার সময় খুব সহজে আলাদা হয়ে যাবে। অল্প অল্প সাদা তেল বা ঘি নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর এই কাঁঠাল পাতার পিঠেগুলো বর্ষাকালে একবার বানিয়ে দেখবেন, কারণ বর্ষাকালে কাঁঠাল পাতাগুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আর এই পিঠেগুলো খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আর এদিকে আমি যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, আপনারা দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, আর চিটচিটে ভাবও কিন্তু চলে এসেছে। এইভাবেই ব্যাটার রেডি করতে হবে। এখন একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি। অয়েলে ব্রাশ করা একটা করে কাঁঠাল পাতা নিয়ে নিতে হবে। কিছুটা করে মিশ্রণ এইভাবে কাঁঠাল পাতার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আপনারা দেখুন কতটা সহজ, এত সহজ একটা পিঠে, আর খেতে এত ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিলাম স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, বা এই পিঠেই আপনার প্রিয় পিঠা হয়ে যাবে। এরকমই করে অল্প করে মিশ্রণ নিতে হবে, খুব ভালো করে চারিদিকে মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে। আর যদি মনে হয় এক্সট্রা কিছু মিশ্রণ ওপরে আছে, তাহলে কিন্তু চামচের সাহায্যে ঠিক এইভাবে তুলে নিতে পারেন। এখন অল্প করে নারকেলের পুর নিতে হবে, এইভাবে এক সাইডে দিয়ে দেবেন, মাঝখানে দেবেন না, তাহলে কিন্তু পিঠেটা ভালো করে রেডি করা যাবে না। এইভাবে যে কোনো একটা সাইডে দিয়ে উল্টো দিকটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে, তারপরে এইভাবে আটকে নিতে হবে। আপনারা চাইলে এই সময় টুথপিকও দিয়ে আটকাতে পারেন, তবে টুথপিকের কোনো প্রয়োজন পড়বে না। যদি এইভাবে পিঠেটা রেডি করা হয়, খুব সুন্দরভাবেই আটকে যাবে। এই পিঠেটা রেডি করা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার জন্য আবারও একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, আর ভালো করে কিন্তু তেল ব্রাশ করে রাখতে হবে, তাহলেই পিঠের মিশ্রণটা কাঁঠাল পাতার গায়ে আটকে যাবে না, পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হবে। অল্প করে মিশ্রণ নিয়ে নেবেন, আর কাঁঠাল পাতার উপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে আলতো হাতে ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু এক সাইডে নারকেলের পুর দিয়ে ভালো করে আটকে নিতে হবে, আর সাইডের অংশগুলোকে আমি একটু এইভাবে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও সমান করে নিতে পারেন, বা হাতে অল্প করে জল ব্রাশ করেও ভালো করে সমান করে নিতে পারেন। এতে কী হবে, পিঠেটা দেখতে ভালো লাগবে, তাই হাত দিয়ে এইভাবে একটু সমানও করে নিতে পারেন। আর সাইড অল্প করে একটু ফাঁকা রাখবেন, তাহলে পিঠেটা যখন রেডি হবে খুব সুন্দরভাবেই রেডি হবে। অল্প করে নারকেলের পুর নিয়ে এক সাইডে দিয়ে দিতে হবে, আর এইভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে ব্যাটারের মধ্যে নারকেলের পুরটা আটকে যায়। তারপর উল্টো দিকটাকে একইভাবে ভালো করে আটকে দিতে হবে। এরকমই সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, একেবারে জলের মতন সহজ, দেখেই বুঝতে পারছেন খেতে ঠিক ততটাই ভালো হয়। সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এই পিঠেগুলোকে ভাপে রান্না করতে হবে। 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় দারুণ স্বাদের এই পিঠেগুলো। আমি এখানে অল্প কয়েকটা বানানো দেখালাম, আপনারা পরিমাণটা কম বা বেশি করতে পারেন। কড়াইতে জল গরম করে নিতে হবে। জল যখন গরম হয়ে যাবে, এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে কড়াইয়ের ওপরে। তারপরে ফ্লেমটা হাইতে করে দিতে হবে। এবার যে পিঠেগুলো আমি রেডি করে রেখেছি, সেই সমস্ত কাঁঠাল পাতার পিঠেগুলো কড়াইয়ের মধ্যে এইভাবে একটা একটা করে রেখে দিতে হবে, আর ফ্লেমটা হাইতে রাখতে হবে। আপনারা যতগুলো পিঠে বানাবেন একসঙ্গে দিয়েই রেডি করে নিতে পারবেন। এই না যে 10টা করে পিঠে একটা ব্যাচে রেডি করতে হবে। এই পিঠেগুলো এত সহজে রেডি হয়, সমস্ত পিঠেগুলো একই সঙ্গে ভাপে রান্না করা হয়ে যায়। আমি এখানে সমস্ত পিঠেগুলো একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে খুব বেশি পিঠে বানাইনি, তাই এইভাবে কিন্তু কড়াইয়ের চারিদিকে ভালো করে দিয়ে দিলাম। যদি আপনারা আরও বেশি পরিমাণ বানাতে চান, তাহলে এই যে পিঠেগুলো রেখেছি এর ওপরে আবারও কয়েকটা রেখে দিতে পারেন। তারপরে ঢাকনা বন্ধ করে 10 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে জলের ভাপে পিঠেগুলোকে রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেলে ফ্লেমটা অফ করে দেবেন। তারপরে আরও 3-4 মিনিট এইভাবে রেখে দেবেন, যাতে গরম ভাবটা অনেকটা কমে যায়। আমি এইভাবে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। পিঠেগুলোর গরম ভাবটা একেবারেই কমে গেছে, আর কাঁঠাল পাতাগুলো আপনারা দেখুন, দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে রেডি হয়েছে। যখন দেখবেন কাঁঠাল পাতার কালারটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গরম অবস্থায় সমস্ত কাঁঠাল পাতার পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে একটা পিঠে আমি খুলেও দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে রেডি হয়। যে কেউ ফার্স্ট টাইম একেবারে এরকমই পারফেক্ট আর সুন্দরভাবে পিঠেগুলো রেডি করে নিতে পারবেন, এতটা সহজ। কথা দিলাম একটুও ভুল হবে না আপনাদের, একেবারে নিজেরা এরকমই সুন্দর পিঠে বানিয়ে নিতে পারবেন। এবার একটা পিঠে খুলে দেখাচ্ছি। আপনারা দেখুন তেল ব্রাশ করে রেখেছিলাম, তাই ঠিক এইভাবে পিঠেগুলো ডিম মোল্ড করলে খুব সহজে পাতার থেকে ডিম মোল্ড হয়ে যাবে, একটুও পাতার গায়ে আটকে যাবে না।
আর পুরটা কত সুন্দরভাবে ভেতরে আছে দেখুন, বাইরে একটুও বেরিয়ে যায় না, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাকি সমস্ত পিঠেগুলো ঠিক একইভাবে ডিমোল্ড করে নিচ্ছি, তারপরে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। নিজের প্রিয়জনকে হোক বা নিজের মন ভালো করতে এই পিঠের রেসিপির জুড়ি মেলা ভার। আর এই পিঠের রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার একটা পিঠে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।